হ্যালো ডিয়ার সি 2026 অর্থনীতি পরীক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো। তোমাদের জন্য আজকে নতুন আরেকটি টপিক নিয়ে চলে আসলাম ভিডিও, যেটা হচ্ছে গিয়ে আমরা বাজারের প্রকারভেদ জানবো। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ মার্কেট, মানে বাজার কত ধরনের হতে পারে, এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের বাজার অধ্যায় থেকে অধ্যায় ভালো করতে হলে বা ভালোভাবে পরীক্ষা দিতে হলে কিন্তু তোমাদের বাজারের প্রত্যেকটা প্রকারভেদ জানতে হবে, প্রত্যেকটা প্রকারভেদের ডেফিনেশন তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে বাজার হচ্ছে কি প্রধানত তিন ধরনের। একটা হচ্ছে গিয়ে সময়ের ভিত্তিতে বাজার, আয়তনের ভিত্তিতে বাজার, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। ঠিক আছে, তো এখন হচ্ছে কি আমরা তিন ধরনের বাজার জেনেছি। এই তিন ধরনের বাজার আমরা ভালো করে বুঝতে হবে। এখন আমরা এখানে দেখি যে আমি লাস্ট ক্লাসে কিন্তু আলোচনা করেছি যে বাজার সম্পর্কে, বাজারের ধারণা সম্পর্কে। এখানে আমরা দেখবো যে এই যে আছে বাজার তিন ধরনের, আয়তন, সময় এবং প্রতিযোগিতা। কিন্তু আমরা এখানে প্রথমে দেখবো যে আয়তনের ভিত্তিতে বাজার কত ধরনের। এখানে দেখো আমি এখানে লিখেছি যে আয়তনের ভিত্তিতে বাজার কি আয়তন। তাহলে কি আয়তন মানে কি সীমানা, সীমানার ভিত্তিতে বাজার কত ধরনের? তিন ধরনের। কত ধরনের? তিন ধরনের। তাহলে সীমানার ভিত্তিতে বাজার হচ্ছে কি তিন ধরনের। এটা হচ্ছে আমাদের তিন ধরনের বাজার আছে। একটা হচ্ছে কি স্থানীয় বাজার, কি আছে? স্থানীয় বাজার, স্থানীয়, জাতীয়, তারপর হচ্ছে কি আন্তর্জাতিক। এই হচ্ছে কি তিন ধরনের বাজার। ঠিক আছে, আন্তর্জাতিক। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারলাম যে বাজার হচ্ছে গিয়ে আয়তনের দিক থেকে, আয়তনের ভিত্তিতে বাজার হচ্ছে গিয়ে তিন ধরনের: স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। ঠিক আছে, এই তিনটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এখন দেখো এখানে আমি লিখে রাখি, এখানে বই আছে যে আয়তন বা সীমানার ভিত্তিতে বাজার হচ্ছে গিয়ে তিন ধরনের: স্থানীয় বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। তো এই বাজারগুলোর কিন্তু প্রকারভেদ নিয়ে আমি বা এগুলোর ডেফিনেশন নিয়ে ব্যাখ্যা করেছি আমি, মানে তোমাদের আমি যে ভিডিওতে ব্যাখ্যা করেছি সেই ভিডিও কিন্তু আমি নেক্সট ক্লাসে দিয়ে দিব। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা পেয়ে যাবা, তাহলে ওইটাতে কিন্তু আমি ব্যাখ্যা করে ফেলেছি। আজকে আমরা সময়ের ভিত্তিতে বাজারটা কত ধরনের হতে পারে সেটা আমরা শিখবো। দেখো এখানে সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে কি চার ধরনের। কত ধরনের? চার ধরনের। যেমন হচ্ছে কি সময়ের ভিত্তিতে বাজারটা হচ্ছে কি চার ধরনের। এক নাম্বার হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন। দুই নম্বর হচ্ছে গিয়ে স্বল্পকালীন। তিন নম্বর হচ্ছে গিয়ে অতি দীর্ঘকালীন। প্রথমে দিব আমরা দীর্ঘকালীন, আর চার নম্বর হচ্ছে গিয়ে অতি দীর্ঘকালীন। আচ্ছা ওকে, তাহলে এইগুলো কিন্তু তোমাদের জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা পড়েছি, আমি আগেও আবারও বলি যে আয়তনের দিক থেকে বাজার হচ্ছে তিন ধরনের: স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। এগুলোর ব্যাখ্যা তোমরা ভিডিওতে পেয়ে যাবা। তারপর হচ্ছে কি সময় ভিত্তিতে বাজার হচ্ছে কি চার ধরনের: অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। তাহলে চলো আমরা এই ক্লাসগুলো এখন করে ফেলি। ঠিক আছে, যে এগুলো আসলে কিরকম হতে পারে। তাহলে এই ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে, সো আমি এটা কেটে নতুন একটা ভিডিও দিয়ে দিচ্ছি তোমাদেরকে।